আমার তো কোনোটাই সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার কিছু যেতে আসতো না। এটাদের সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, হ্যাঁ এইটাই মেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। তখন তিনি অনেক কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোনো দলের নেতা মন্ত্রী এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? এক। দুই হচ্ছে 6 বছর সমাজ দলটা টিকবে কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায় অবিচার, অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে। উত্তর কলকাতায় এরকম ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল পরেশকে হারাবার জন্য মিটিং। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ